হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ব্লগটা অনেক দিনের আগে, প্রায় 15 দিন হয়ে গেল। বিয়ে বাড়ি গেছিলাম আমার মামার মেয়ের। তো বাড়ি নয়, ঠিক আমরা বাড়িতে যাইনি, যেহেতু বিয়েটা হয়েছিল মন্দিরে। তো ভিডিওটা থেকেই গেছিলো, এডিটিং করার টাইম হচ্ছিল, তাই আজকে বসে বসে এডিটিং করছি। তো কি বলবো, এখানে প্রথমেই এসে আমি একটা বড় ব্যাগ নিয়ে এসেছি, সেখানে সব সাজার জিনিস নিয়ে এসেছি, কারণ আমাকে বলেছিল সাজাতে। আমি সোজা এখানে আমাদের মন্দিরে চলে এসেছি, আমি মামার বাড়িতে যাইনি, সেখান থেকে সাজিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এতটা টাইম কম, আমাকে জাস্ট 5 মিনিট দিয়েছিল। আর এই মন্দিরে 9টা-10টা বিয়ে ছিল, আর এটা ছিল প্রথম, মানে 1 নম্বরের বিয়ে, আমার মামার মেয়ের বিয়ে। তো আমাকে খুব তাড়াহুড়ো করছিলো, তাই আমি তাড়াহুড়ো করে খুব সাজিয়ে একবার করে নিয়ে গেল, আবার বললো এখন না, আবার পরে নিয়ে আসবে, এত তাড়াহুড়ো করছিল। তার মধ্যেখানে যতটা পেরেছি, যেমন পেরেছি আমি সাজানোর চেষ্টা করেছি। এই সাজানোর মধ্যেখানে যতটা ক্লিপ নিয়েছে বোন নিয়েছে। আমি টাইম খুব কম, 5 মিনিট পেয়েছি। তার মধ্যেখানে শাড়িটা একজন পরিয়েছে, আমি শুধু গিয়েছি ওই জাস্ট হালকা লিপস্টিক, কাজল, ওই মেকআপটা করিয়েছি, আর কোনো কিছুই নয়। ওই সাজাতে সাজাতে ওকে বলছিলাম যে এত তাড়াহুড়ো কেন, প্রথম বিয়ে আমার, মন্দিরে ফার্স্ট বিয়ে হচ্ছে আমার মামার মেয়ের। তো সাজানো কমপ্লিট, তারপরে যাবে। আর এই সাজানোর মধ্যেখানে সবাই এত তাড়াহুড়ো করছিল, এসে ফটো টটো তুলছিল, আমাকে তো সাজাতেই দিচ্ছিল না। এই যে দেখো, আমি সাজাচ্ছি আর ওইটুকু টাইমও নেই যে ফটো তুলছে। খুব তাড়াহুড়োর মধ্যে এখানে বিয়ে শুরু হয়ে গেছে। আর আমার মামা কিন্তু সংকল্প করেনি, আমার মাসি করেছিল। আর এখানে মালাবদন হয়ে গেল বলতে বলতে। তার মধ্যেখানে এই যে মন্দিরটার ব্যাকগ্রাউন্ড এত সুন্দর, তোমাদেরকে কি বলবো, আর সেটা একটু পরেই তোমাদেরকে ঘুরে দেখাবে। তো আমি কোনো কিছুই ভিডিও করিনি, আমার বোনই করেছিল, সব ভিডিওই আমার বোন করেছিল, যেহেতু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখছিলাম। আর বিয়ে এখানে চলছিল, বিয়ে চলতে চলতে আমি আর বোন বললাম একটু ফাঁকায় গিয়ে একটা ভিডিও করি বা কথা বলে কিছু। আর এত পরিমাণের ভয়েস আসছিল, কোনো রকম কোনো কথাই শোনা যাচ্ছিল না, কি বলছিলাম। আর আমরা সেজে এসেছিলাম কেমন, আর স্কুটিতে এসে চুল সব নষ্ট হয়ে গেছে, মানে খারাপ হয়ে গেছে। বোনও বলছিল যে হ্যাঁ, এখানে এতটা গাড়িতে এসে পুরো সাজটাই নষ্ট হয়েছে। আর বোনকে কেমন লাগছে বলো, আমার তো বোনকে সিরিয়াসলি খুব সুন্দর লাগছিল। আর বোনকে বলছিলাম, এত কমপ্লিমেন্ট দিচ্ছিলাম, বোন তো বলছে যে হ্যাঁ, ও সবাই বলছে যে বোনকে খুব সুন্দর লাগছিলো। হ্যাঁ, আমিও বলছিলাম যে বোনকে খুব সুন্দর লাগছে, বোন বলছিল। আর এই মন্দিরটা আমরা প্রথম গেছিলাম, ভগবান একে একটু ভালো বুদ্ধি দাও। তো এই মন্দিরে প্রথম এসেছিলাম, সেখানে ঢুকে দেখো প্রণাম করছিলাম। মন্দিরটা দেখা অনেক বড়, বোন দেখাচ্ছিল। এখান থেকে একটা বিয়ে হবে, অনেক বড় অনেক মন্দির, বড়। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর, কি বলবো, দারুণ। মন্দিরটা খুব সুন্দর। এদিকে বিয়ে হচ্ছিল, আর অপোজিট পাশে একটা মন্দির আছে, সেখানে বিয়ে। মেয়ে তো হেসেই পড়ছে, আর ছেলের বন্ধুগুলো এত হাসাচ্ছে, মেয়ে হেসে পড়ছে। তো এই ভয়েসগুলো দিতে পারবো না, কারণ কপিরাইট পড়ে যাবে। আর অন্যদিকে গান বাজছিল, তাই আর কি। আর এখানে দেখো বিয়ে হচ্ছে, আমরা যখন তখন ভিডিও নিচ্ছি, আর এত ভিডিও সম্ভব না, একটা ভিডিওতে অনেক বড় হয়ে যাবে, তাই কেটে কেটে আমাকে ভিডিওটা দিতে হয়েছে, ঠিক আছে। এখানে চলে এসেছিলাম আমরা, আবার ভেতরে মন্দিরে চলে এসেছিলাম, আর মাসিদের সঙ্গে এসেছিলাম, মাসিকে নিয়ে এসেছিলাম ঘোরাতে। তো আমার মাসি এসে এত চারিদিকে মানে ঠাকুর আছে, মাসি বলছে কতজন, সব ঠাকুরকে কি প্রণাম করবে। আমি বললাম যে তুমি হাত জড়ো করো, দিয়ে গোল গোল করে ঘোরো। আর আমার মাসিকে হাত জোর করে গোল গোল করে ঘোরাচ্ছিলাম, আর হাসছিল সবাই। এই দেখো, বলছি চারিদিকে তো ঠাকুর, তুমি হাত জোর করে গোল গোল করে ঘোরো। তো ভেতরে একটা শিব মন্দির আছে, এই যে এটা হচ্ছে শিব মন্দির। আর বলতে বলতে এটা দেখতে দেখতে এইদিকে বিয়ে কমপ্লিট হচ্ছে। তো এই যে দেখো, বিয়ে কমপ্লিট হচ্ছে, সিঁদুর দান হয়ে গেল।
তারপরে ওইখানে আর মেয়ে টিপটাও নিয়ে আসেনি, ওটা আমাকে লিপস্টিক দিয়ে টিপ পরাতে হয়েছিল। তারপরে এখানে চলে এসেছিলো আমার ভাগনা, আমার ভাঞ্জি, তারপর হচ্ছে আমার দিদি। এদের সঙ্গে একটু অনেক দিনের পর দেখা হলো, অনেক দিন পর, প্রায় 4 বছর পর দেখা হলো। ওদের সঙ্গে কথা বলছিলাম, কথা বলতে বলতে আমার দিদি, জামাইবাবু, বাবা সবাই এসেছিলো। আর আমরা কিন্তু বিয়ে কমপ্লিট করে, মন্দিরে বিয়ে কমপ্লিট করে সোজা কিন্তু বাড়ি আসিনি, আমরা গিয়েছিলাম হচ্ছে ছেলের বাড়িতে। আর এখান থেকে আমরা ছেলের বাড়িতে যাবো না, বলছিলাম রাত্রিবেলা রাতারাতি বৌভাত হবে, তাই আমরা ওখানে গেছিলাম ছেলের বাড়িতে। এটা হচ্ছে আমার বোনঝি। আর একটা ফটো তোলার জন্য সবাইকে সরতে বলেছিলাম, দেখো ফটো টটো তুলে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম ছেলের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বৌভাতে। তো সেখানে যাওয়ার পথে আমরা কিন্তু গাড়িতে গেছি, সেখানে গিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আবার ব্যাক হয়েছি। আর বোন পুরো ঝিমিয়ে গেছিলো, লেতিয়ে গেছিলো, কি বলবো। এই বোন গাড়িতে বোনের বমি হয় ওই টেকারে। আর আমার মামার এতটাও মানে আমি কী বলবো, মামা কিন্তু খুব আর আমার মামার যেমন সামর্থ্য তেমন মেয়েকে সাজিয়েছে বা তেমন করেছে। একটা টেকার করেছিল, তো সেইখানে আমার অসুবিধা নেই কোনো গাড়িতে, কিন্তু আমার বোনের অসুবিধা। এই বলতে বলতে আমরা ছেলের বাড়িতে চলে এসেছি। ছেলের বাড়িতে আমি যাচ্ছি, আমার বোন সবই ভিডিও নিয়েছে। দেখো আমার এখানে এসে বসে পড়েছি প্রথমে ছেলের বাড়িতে রাতারে। আর ব্যাগটা নিয়ে এসেছি আমি, ওইটাই মেকআপের সব জিনিস ছিল, তাই ওটাই নিয়ে আমাকে ঘুরতে হচ্ছিল। আমি ওই ব্যাগটা না থাকলে যেন অচল। ওই মেকআপের সব জিনিস, মানে তার মানে নয় মেকআপের সব জিনিস আমার সাজার জন্য নয়, বউকে সাজানোর জন্যই নিয়ে এসেছিলাম। আর আমি তো টাইমই পেলাম না বউকে সাজানোর জন্য। এটা হচ্ছে আমার একটা দিদির মেয়ে, আর আমার দিদি বসছিলো, আমার বোন বসছিলো, সব মামার বাড়ির রিলেটিভরা সবাই বসছিলো, আমার জামাইবাবু বসছিলো। তারপর বলতে বলতে আমরা খেতে চলে এসেছিলাম। আর খেতে খেতে এত গল্প, দিদি, আমি, বোন সবাই একসঙ্গে বসছিলাম, খেতে খেতে শুধু হাসি হচ্ছে আর গল্প হচ্ছে। এখানে খাওয়া কমপ্লিট করে এবার বাড়ির দিকে। আর এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম বউয়ের কাছে দেখা করতে, যেহেতু আমরা এখান থেকে ফিরে যাব বাড়ি। আর এত রাতারাতি সম্ভব না বাড়ি যাওয়া, তাই আমরা চলে গেছিলাম একটা দিদির বাড়িতে। আর বাবা আমাদেরকে মন্দিরে রেখেই সোজা বাড়ি ফিরে গিয়েছিলো, যেহেতু মা ছিল বাড়িতে একা, ঠিক আছে, এই জন্য আমি আর বোন থেকে গেছিলাম হচ্ছে এই দিদির বাড়িতে। রাতটা থেকেছি, আবার সকালবেলা বেরিয়ে পেরেছি, যেহেতু আমার কাজ আছে, টিউশন স্কুল গোটা পড়ে আছে।